শীত জেঁকে বসতে শুরু করেছে, আর এটাই পায়েস খাওয়ার উপযুক্ত সময়। আর গুড়ের এই পায়েসটা খেতে একটু বেশি মজা হয়ে থাকে। শীত আর গুড়ের পায়েস কথাটা শুনতেই মনটা কেমন জানি ভালো হয়ে যায়। আমাদের আজকের রেসিপিতে থাকছে গুড়ের পায়েস। গুড়ের পায়েস রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ গরুর তরল দুধ। আর এখন দিয়ে দিব 100 গ্রামের একটু কম পরিমাণে চাল দিয়েছি, এটা আতপ চাল। এখন দুধের সাথে চালটা পুরোপুরি সিদ্ধ করে নিব। আমি চালটা পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি গুড়। আর গুড় দেওয়ার সময় আমি চুলা বন্ধ করে রেখেছিলাম। অনেক সময় দেখা যায় গরম দুধে গুড় দিলে দুধ অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে কিনা এটা একটু শিওর হয়ে নেবেন, তারপরে গুড়টা অ্যাড করবেন। এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে কয়েক মিনিট এভাবে ফুটিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এরই মধ্যে আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এর বেশি আর ঘন করব না, কারণ পায়েসটা চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা টাইট হয়ে আসবে। তো আমি পায়েসটা নামিয়ে নিয়েছি। আর এই গুড়ের এই পায়েসটা ঠান্ডা হওয়ার পরে খাওয়ার সময় মনে হচ্ছিল যেন রসের পায়েস খাচ্ছি, মনেই হচ্ছিল না যে এটা গুড়ের পায়েস খাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।